আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এইগুলা যদি আপনারা মানতে পারেন আল্লাহর কসম আপনারা বাবা জান্নাতের মধ্যে যাইতে পারবেন। মাটির দেশের মধ্যে অনেক ছেলেরা আছে মা বাবার কথা শুনতে পারে না, মা বাবা একটা কথা বললে একটা ধমক দিয়া বসায়া দেয়, মা বাবার কথার উপরে কর্ণক্ষেপ করে না। এই রকমের ছেলে বাবা এই রূপগঞ্জের গুতিয়াবের মধ্যে আছে না নাই? জবান খুলে কোন বাবা আছে না নাই? হুজুর রাহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়ার মধ্যে আসে নাই তার আগে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছে। তাদের মধ্য থেকে বাবা আমার আল্লাহ হযরতে লোকমান হাকিমকেও আমার আল্লাহ হিকমত দান করছে, প্রজ্ঞা দান করছে, আমার আল্লাহ তাকে ইলম দান করছে। আমার আল্লাহ লোকমান হাকিম রে দুইটা জিনিস দিছে। আরে লোকমান হাকিম আমি আল্লাহ তোমার দুইটা জিনিস দিতে চাই, যেই কোনো একটা জিনিস তুমি গ্রহণ করবা, দুইটার থেকে তুমি একটা জিনিস নিতে পারবা। একজন ফেরেশতা এসে লোকমান হাকিম রে বলতেছে আরে লোকমান হাকিম আপনারে আমার আল্লাহ দুইটা জিনিস দিছে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করা লাগবে। আরে ফেরেশতারা দুইটা জিনিসের মধ্যে কোনটা আমি অ্যাকসেপ্ট করব এটা শুনবো, আগে আমি তোমাদের দুইটা জিনিস শুনবো তারপরে আমি কোনটা নেব এটা বাছাই করব। লোকমান হাকিম গো আমার আল্লাহ আপনারে নবুয়তি দিতে চাই, আপনি কি নবুয়তি নিবেন নাকি? আমার আল্লাহ আপনারে হিকমত দান করবে, আপনি কি হিকমত নেবেন? আপনি কি ইলম নেবেন নাকি আপনি নবুয়তি নেবেন? লোকমান তিনি বলতেছেন হায় হায় আমি যদি নবুয়তি নিয়ে নেই আমার আল্লাহ আমার কাছ থেকে কঠিন হিসাব গ্রহণ করবে। আমি এই রকমের জিনিস আল্লাহ পাকের কাছ থেকে আমি নিব না, আমি হিকমত চাই, আমি জ্ঞান চাই। এই লোকমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, এমন হিকমত দিয়েছে বাবা দুনিয়ার মধ্যে যত লতা যত গাছ গাছালি ছিল এইগুলা দিয়ে কি কি কাজ হয়, কি কি উপকার হয়, কি কি রোগের সেবা হয় সবগুলাই আমার আল্লাহ লোকমান হাকিম রে জানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন আমি যেই সময় গাছের কাছে যাইতাম ওই সময় গাছ আমার সাথে কথা বলতো, গাছ আমারে বলতো লোকমান হাকিম আমার দ্বারা এই উপকার হবে। এই গাছ বলতো আমারে তুমি এই রোগের জন্য আমারে তুমি ব্যবহার করতে পারো। এমনি ভাবে আমার আল্লাহ লোকমান আলাইহিস সালামের জন্য গাছের জবানগুলা খুলে দিয়েছে। লোকমান হাকিমের একটা ছেলে ছিল বাবা, এই ঘটনাটা আমি এই জন্য আপনাদের জন্য বাবা আমি আজকে রাখলাম, কারণ হইল আমাদের দেশের মধ্যে অনেক ছেলেরা বাবার কথা শোনে না, অনেক ছেলেরা মায়ের কথা শোনে না। আরে যুবক মায়ের কথা শুনলে রে বাবার কথা শুনলে কি লাভ হয় এইটাই আমি আপনাদেরকে একটু শোনাবো। জবানটা খুলে কন্যায় আমিন, কার মেরে কন্যায় আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সকলে আওয়াজ দিয়া কন্যা মা, আরো জোরে কোন মা। চইলা গেল দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবো, জীবন আমার কেমনে যাইব
একবার ভাবনি হায় রে মা জননী। জোরে কন্যা আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামের একজন ছেলে লোকমান আলাইহিস সালামরে বলতেছি, আব্বা আপনি আমারে যদি একটু পারমিশন দেন তাইলে আমি একটু সফরের মধ্যে বাণিজ্য করার জন্য যাব। সুলমান আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি যদি যাও তাইলে তোমারে আমি কয়েকটা উপদেশ দিতে চাই, এই গুনাহ তোমারে অক্ষরে অক্ষরে মানা লাগবে। ওই ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমার জন্য কি উপদেশ আপনি রাখতে চান? বাবা রে মনে রাখো আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই আল্লাহ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়। আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। কথা কোন ঠিক কি না? আরে বাবা আরেকটা কথা বলি, কারোর সাথে তুমি আমার আল্লাহরে শরীক করবা না। আরেকটা কথা হইল, নামাজের সময় হইয়া গেলে তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। নামাজ নিয়ে হেলামি করা যাবে না, নামাজ নিয়ে কোনো রকমের অবহেলা করার সুযোগ নাই। আরে বাবা আরেকটা কাজ কইরো, আরেকটা কাজ কইরো। আব্বু গো কি কাজ করব? কই তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা। আব্বাই আমার জন্য আর কোনো উপদেশ আসেনি। আরে বাবা তোমার জন্য আরেকটা উপদেশ হইল, মানুষের সাথে উঁচু গলায় কথা বইল না। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে বাবা মুরব্বীদের সাথে কোদাকুদি করে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে রে যারা ঘরের মধ্যে কোদাকুদি করে, ঘরের মধ্যে বিবির সাথে রাব বিহেভ করে। হযরতে লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, বাবা রে আমি তোমারে বলে দিলাম বাবা কখনো কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। আরেকটা কথা বলে বাবা, রাস্তা দিয়া যে সময় তুমি হাঁটবা ওই সময় তুমি বড়াই কইরা হাইটো না, কারণ এই মাটির মধ্যে তোমারে যাওয়া লাগবে, আমারে যাওয়া লাগবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? ছেলেটায় ডাক দিয়ে, আব্বা আমি তোমার কথা অক্ষরে 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 মানবো। এবার লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি যেই সময় সফর করবা সেই সময় পূর্ব দিক দিয়া তুমি যাইবা। যাওয়ার পরে তুমি দেখবা একটা ময়দান, ওই ময়দানের পাশে একটা কূপ আছে। আব্বুরে আমি তোমার বাবা, তোমারে আমি ওসিয়ত করলাম তুমি এই কূপের পানি বাবা পান করবা না। আমার বাবা না হযরতে লোকমান আলাইহিস সালাম ছেলে বলতেছে, বাবা ওই জায়গার মধ্যে তুমি একটা গাছ দেখতে পাইবা, তোমার মনে চাইবো আমি এই গাছের নিচে একটু বৈশা রেস্ট করি, এই গাছের নিচে বৈশা আমি একটু আরাম করি। আরে আব্বু এই গাছের নিচে তুমি বসবা না। আরেকটা কথা বলি, আরেকটু সামনের দিকে গেলে তুমি দেখবা একটা বৃদ্ধ মানুষ একটা গাছের নিচে বসে আছে। তার কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করবা, তার কাছে যাইয়া তুমি আমার পরিচয় দিবা। এই লোকটা তোমার পরিচয় যেই সময় পাবে আমার সন্তান হিসেবে তোমার এই লোকটা বড় আপন করে নেবে, তোমারে বড় আদর করবে, তোমারে অনেক সম্মান করবে। বাবারে আমি তোমার আম্মা লোকমান হাকিম তোমারে বইলা দিলাম, এই লোকটা যদি তোমার সাথে সফরের মধ্যে যাইতে চাই তাইলে তুমি তারে নিয়ে যাইবা, তুমি কোনো দ্বিমত পোষণ কইরো না। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আরে গুতিয়া বড় মা, আরে গুতিয়া বড় বাবারা, আরে গুতিয়া বড় আমার যুবক বন্ধুরা, চমৎকার একটা ওকে আপনাদের সামনে উঠাইয়া ধরলাম। বাবার কথা শুনলে মায়ের কথা শুনলে কি লাভ হয় এই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি বুঝাইয়া যাব। নূরে মদিনা সোনার মদিনার আজকে মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে মাহফিল দিয়েছ। যদি তোমার ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে গো মা, কখনো তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসবে না। ওই সন্তান কোনোদিনও তোমার রাইখা সন্তান আলাদা খাবে না। মাগো সন্তানের খেদমত যদি তুমি চাও তাইলে তোমার সন্তানটারে
আলেম বানাইও, মাদ্রাসার মধ্যে পড়াইও। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? এই আওয়াজ যে আওয়াজ দিছেন, এই আওয়াজে মনে হয় যে আপনাদের ক্ষুধা লাগছে। মনে হয় একটা আওয়াজ দিবেন, এই গুতিয়াবা এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আপনাদের ইমানি জজবা কেমন আছে এটা পরীক্ষা করার জন্য আগে আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিবেন, পরে আমার যুবক বন্ধুর আওয়াজ দিবি। কারণ আজকের অডিয়েন্স ম্যাক্সিমাম যুবক, আমিও যুবক, আমার যুবক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে বেশি। পিতৃ সমতুল্য বাবারাও আসছে, এরা তো বয়স হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবার আগে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। চেষ্টা আছে আওয়াজ জোরে দিবি, কিন্তু শক্তি নাই। বাবা বয়স হয়েছে তো দুর্বল হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন। আমার যুবকদের ইমানি জজবা কেমন, আমার যুবকদের ইমাম হুসাইন পাকের জন্য তাদের প্রেম কেমন, এটা আজকে দেখার জন্য আমার যুবক বাবার একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেয়া বলেন যুবকদের ইমানি জজবা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমার কিশোর বাবারা, আমার শৈশবের ছোট্ট ছোট্ট বাবাজিরা, সকলে একসাথে আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, এই ইয়াবা আছে যেখানে, ইয়াবা আছে যেখানে, সেখানে আসুন আপনারা। আওয়াজ দেয়া বলেন। আমি আসলে দেখলাম আপনাদের হুশ ঠিক আছে কিনা, আপনারা কি জোশে আছেন না হুশে আছেন, এই জন্য একটু দেখলাম। আচ্ছা বলুন, আমরা কি গাজাতে, আমরা কি নেশাতে আছি? আওয়াজ দেয়া কোন সুন্নিরা কি কখনো নেশা করে? আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি মাজারের মধ্যে সাজদা করে? চিৎকার মেরে বলেন সুন্নিরা কি করে? মাজার জিয়ারত করে। আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি করে? আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি করে? এই জন্য যেই সমস্ত ভাইয়েরা সুন্নিদেরকে বলে সুন্নিরা মাজারের মধ্যে যে সেজদা করে, আমি বলবো না না, তুমি এই কথাটা মিথ্যা বলেছো। সুন্নিরা কখনো মাজারে সেজদা করে না, সুন্নিরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যে মাজার জিয়ারত করে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, যারা আমাদেরকে আজকে এই সমস্ত মুশরিকের ট্যাগ লাগাইতে চায়, আমি আজকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে, সেই সমস্ত ওলি আল্লাহদের মাজারের মধ্যে তোমরা ভাঙচুর করে মনে করেছো এই দেশ থেকে তোমরা ওলি আল্লাহদের নিশানা মুছে দিবা। না না, আমার আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে সাবধান, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে কোনো বিষয়ে চিন্তিত করব না, কোনো বিষয়ে তাদেরকে অপমান করব না, অপদস্থ করব না, কারণ আমি আল্লাহ ওলি আল্লাহদের সাথে আছি। এই জন্য ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ থাকবে। আমার বাবারা যারা ওলি আল্লাহর দুশর, ওলি আল্লাহকে মানে না, তারা একদিন থাকবে না। ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহর মাজার আছে, ওলি আল্লাহর মাজার থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? জন্য বাবারা, আপনাদেরকে আমি বলবো, দেশের মধ্যে ফিতনার অভাব নাই। মিষ্টি মিষ্টি কথা বলি মানুষের ঈমান নষ্ট করে নেওয়ার মতো বক্তার অভাব নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়েছে ছেলেদের কথা, বুঝতেছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি একটা কাজ করবা, তুমি ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সাথে যাইতে চায়, তুমি তাকে তোমার সাথে নিয়ে নিবা। আরেকটা কাজ করবা, তুমি ওনাকে নিয়ে যাওয়ার পরে উত্তর দিকে রওনা করবা। উত্তর দিকে যাওয়ার পরে তুমি একটা গ্রাম দেখবা, ওই গ্রামের মধ্যে যাইয়া তুমি আমার পরিচয় দিবা। তুমি বলবা আমি লোকমান হাকিমের ছেলে, আমারে তারা অনেক মহব্বত করে, যেহেতু আমাকে তারা ভালোবাসে, তুমি আমার সন্তান
সন্তান হিসেবে মানুষ তোমারে পাইয়া বড় খুশি হবে, তোমার মেহমানদারি করবে, তোমাকে তারা আদর আপ্যায়ন করবে। এমন সময় দেখবা একজন ব্যক্তি আইসা তোমার কাছে একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। ছেলেটা লোকটা আইসা বলবে যে এলাকার মধ্যে একটা ধনী মেয়ে আছে, একটা সুন্দর মেয়ে আছে, একটা সুরুষী মেয়ে আছে, তুমি তাকে বিবাহ করার জন্য তোমাকে প্রপোজ করবে। আরে আমার গতিয়াবর বাবারা, আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম হয়তো আলোচনাটা আমি শেষ করতে পারবো না। আরে আব্বুজি, হযরতে লোকমান হাকিম ডাক দিয়েছে, আব্বা। মনে আছে আপনাদের? বলেন তো কোথায় ছিলাম? হ্যাঁ, বুঝলে গেছে হুজুর, এক তালে তো নাই, তাল নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের অতিথিরা আসছে, ওনাদেরকে সম্মান করা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? কারণ আজকের যে মাহফিল, এটা গতিয়াবো সোনার মদিনা মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল। সেই জন্য এই মাহফিলের কিছু খেদমত প্রয়োজন, দান প্রয়োজন। এই জন্য আমাদের অতিথিরা কিছু কথা বলেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা একটু সময়, অল্প সময় বসেন, সকলে জবান খুলে করেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা আলোচনা শুনতে চান না? কে কে হাত উঠান। ও, শুনতে চান আপনারা? আচ্ছা, হাত উড়াই লাইছে, আমি কইছি শুনতে চান না কে কে? আচ্ছা, শুনতে চান কে কে? হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকালে হাত নামান। আমি বলতেছিলাম লোকমান আলাইহিস সালাম ছেলেরে বলছে, বাবা ওই লোকটা, ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সঙ্গীর সাথে হতে চায় তাইলে তুমি তার সাথে তোমাকে নিয়ে যাইবা, তাকে তোমার সাথে নিয়ে যাইবা। বাবা রে, বাবার কথা শুনলে, মার কথা শুনলে কি লাভ হয়, এটাই আমি আপনাদেরকে এখন বুঝাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি আরেকটা কাজ করবা, তুমি যে সময় উত্তর দিকে যাইবা, উত্তর দিকে যাইয়া দেখবা তুমি একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে তোমারে কিছু মানুষ, যখন তুমি তোমার বাবার পরিচয় দিবা, দেওয়ার পরে এলাকার মানুষ তোমার বাবার পরিচয় পাইয়া তোমারে তারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে তারা অনেক মহব্বত করবে। একজন মানুষ আইসা তোমাকে বলবে, লোকমান হাকিমের তো নয়, তোমাকে একটা প্রপোজ করতেছি, তুমি এই এলাকার মধ্যে একটা ধনী মেয়ে আছে, সুন্দর সুশ্রী মেয়ে আছে, তুমি তাকে বিবাহ করো। আরে বাবা, তোমারে আমি একটা ওসিয়ত করি। আরে আব্বুজি, তোমার ওই বৃদ্ধ লোকটা যদি বলে বিবাহ করার জন্য, তুমি বিবাহ কইরো, আর তোমার যদি বিবাহ করার জন্য নিষেধ করে তুমি বিবাহ কইরো না। আরেকটা কাজ কইরো বাবা, তুমি ওই বৃদ্ধ মানুষটারে লইয়া পরে আরেকটা গ্রাম তুমি পাইবা, ওই গ্রামের মধ্যে চইলা যাইবা। ওই গ্রামের মধ্যে উসাম নামের একজন ব্যক্তি আছে, ওই লোকটার কাছে আমি কিছু টাকা পাওনা আছে। আরে আমার কলেজার টুকরা সন্তান, তার কাছ থেকে তুমি টাকা চাই আইনো, কিন্তু তার বাড়ির মধ্যে তুমি তাই কোন। যদি তোমারে ওই বৃদ্ধ লোকটা, যেই বৃদ্ধ লোকটা তোমার সাথে থাকবে, তিনি যদি তোমারে থাকার জন্য বলে, তাইলে তুমি তাই কোন, নাইলে তুমি তাই কোন। এবার ছেলে কই, আব্বা আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহর সাথে তোমরা শরীক কইরো না, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হয়ে যাও, ইহসান করো, তোমাদের মা বাবার প্রতি তোমরা দয়া করো। এই ছেলেটা বাবা ওই সময় বাহির হইয়া গেছে বাবার কথা অনুযায়ী। হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে বাবা যেই সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে একটা মাটির কাছে চইলা গেল, মাটির কাছে যাইয়া এই ছেলেটাই দেখে রে মা, একটা বড় সুন্দর একটা কূপ দেখা যায়, পানিগুলো টলমল 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 করতেছে। ছেলেটাই কয়, আমার মনটাই চাইতেছে এই জায়গার পানি আমি পান করব, কিন্তু হঠাৎ করে আমার মনে হইয়া গেল আমার আব্বু
আমারে বলছে বাবা রে তুমি যেই সময় ওই মাটির কাছে যাইবা ওই মাটির কাছে তুমি একটা কূপ দেখতে পারবা ওই কূপের পানি তোমার পান করতে মনে চাইবে কিন্তু তুমি সেই জায়গার পানি পান কইরো না জোরে কোন আল্লাহু আকবার ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ নবী রাসূলদেরকে গায়েবের খবর জানিয়েছেন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আমার রাসূলকে বলে রাসূল জানে না রাসূল দেখে না রাসূল বোঝে না বরং আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার রাসূলের পাককে গায়েবের খবর জানিয়েছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা মুহসিনিন বান্দা যারা ওলি আল্লাহ তাদেরকেও আমার আল্লাহ কাশফের মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে অনেক সময় অনেক ঘটনা জানিয়ে দেয় জোরে কন্না সুবহানাল্লাহ অনেক সময় তারা ইলমে লাদুন্নির মাধ্যমে অনেক কিছু জানতে পারে যেই রকমের আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বাবা ওয়াজি করলাম না শেষ করে দিচ্ছি আমি এখন কিছুক্ষণের মধ্যে না আমি শেষ করে মারাবা হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের করতেছি বাবা রাহা একটু বুঝেনি তো একটু মাইন্ড একটু অন্যরকমের হয়ে গেছে অসুবিধা নেই মারহাবা বলেন আমাদের হুজুর আসছেন হুজুর আসে হ্যাঁ 10:30 ঠিক আছে আর 10টা বাজে আমি আধা ঘন্টা সময় আপনাদেরকে নিয়ে গল্প টল্প করি আর কি কোরআনের গল্প আমি একটু শোনাতেছি মারহাবা বলেন আর জোরে কর না মারহাবা আমার একটা নাতে রসুল পড়তেছিলাম নবীর শানে এটাও দিছেন থামাই দিছেন একটু পরে দিতেন নাইলে 500 টাকা দিতেন কি বিলাল ভাই তাইলে আরো মহব্বত হইতো আরো সুন্দর করে গাইতে পারতাম ঠিক কিনা বলেন জোরে কোন মারহাবা ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার নাও না আয়ামায় আপন করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে রসুল দূর হবে তো মার দিদারে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি সুবহানাল্লাহ খান রাসূল আমাদের সুখে দুঃখে নবী আমাদের চোখে নবী আমাদের বুকে কথা বলেন ঠিক কি না তুমি আমার প্রাণ পিয়াসা তুমি আমার প্রাণ পিয়াসা নাও না আমায় আপন করে দাও না দেখা আপন করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার রে লুকমান হেকিমের ছেলেটা ওই সময় বাবা মনে হইয়া গেল বাবা ও বাবা যে তারে কূপের পানি পান করার জন্য না করছে কিছুক্ষণ বাবা যেই সময় ওই কূপের পাশে একটা সে গাছ দেখলো এই গাছ দেখা তার একটু বসতে মনে চাইল রে আমার গতিয়াবের মা বোনেরা ছেলেটা বলতেছে আমার বাবাই তো আমার এই জায়গার জন্য বসার জন্য নিষেধ করছে না না এই জায়গার মধ্যে আমি বসবো না একটু সামনে চইলা গেছে সামনে যাইয়া দেখে রে একটা বৃদ্ধ মানুষ সেই জায়গার মধ্যে বসে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ বৈশা রইছে রে হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ মানুষটারে ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওগো আমার পিতৃ সমতুল্য বাবা আপনি আমার সালাম গ্রহণ করুন আমার বাবার নাম হচ্ছে লুকমান আলাইহিস সালাম কই তুমি লুকমান হাকিমের ছেলে হ্যাঁ আমি লুকমান হাকিমের ছেলে বাবা আয় রে আয় আমার কাছে আয় ছেলেটারে কাছে বসাইয়া বাবা কিছু সুস্বাদু ফল দিল খাওয়াইলো ঠান্ডা পানি খাওয়াই
খাওয়াইলো, পানি খাওয়ায় কয় বাবা আয় রে আমার সাথে আয়। যেই সময় ওইটা গেল, ওই সময় ওই যে গাছ, যেই গাছের নিচে বাবাই বসার জন্য তারে নিষেধ করছিল, ওই গাছের মধ্য থেকে একটা বিষধর সাপ হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে বাবা সবল দিতে চাইল। ওই সময় ওই বৃদ্ধ মানুষ হাতের মধ্যে একটা তরবারি ছিল রে, এই তরবারি দিয়া, এই অস্ত্র দিয়া ওই সাপটারে আঘাত করলো, আর সাপটা সেই জায়গার মধ্যে মারা গেল। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে কই, ও চাচা আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে সাপ আছে? চাচা গো আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে যে সাপটা আছে এইটাই আমারে কামড় দিবে, দংশন করবে? আরে লোকমান হাকিমের ছেলে, আমারে আমার আল্লাহ এইগুলা জানাইয়া দিছে কোন জায়গার মধ্যে কি আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবারে এই সাপ না সাধারণ কোন মানুষের দংশন করে না, এই সাপটা সাধারণ কোন মানুষের সবল দেয় না, মারে না। যারা ভাগ্যবান, যারা হইছে, যারা পরবর্তী সময়ে ভালো কিছু হবে, ওই সমস্ত মানুষদেরকে দংশন করিস, কামড় দিয়া মাইরা ফালাই। লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, তাইলে আপনার দ্বারা আমার বড় উপকার হয়েছে। আর একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখতেছে সেই কোপটা। লোকমান হাকিমের ছেলে ডাক দিয়া কই, চাচা আপনি তাকাইয়া দেখেন না, এই কোপের পানি টলমল টলমল করতেছে। এই কোপের পানি খাওয়ার আমার বড় ইচ্ছা, কিন্তু আমার বাবাই না করছে। ডাক দিয়া কই, লোকমান হাকিমের ছেলে রে, এরে বাবা এই কোপের পানি তুমি পান কইরো না, কারণ এই কূপের মধ্যে এই সাপ বিষ মিশায়া রাখছে। যদি কোনো মানুষ এই কূপের পানি পান করে রে বাবা, তাইলে সে আর জিন্দা থাকে না, সে মইরা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার গুতিয়াবর মা, এরে গুতিয়াবর যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন, লোকমান আলাইহিস সালামের ছেলে লোকমান আলাইহিস সালামের কথা শুই না লাভ হইছে না লস হইছে? আরো জনে আওয়াজ দিয়া কোন লাভ হইছে না লস হইছে? এই জন্য বাবা, আপনার বাবা আমার বাবা আপনারে অনেক সময় উপদেশ দেয়, আপনি আর আমি ইনকার করি, উপদেশ গুলান্ডে গ্রহণ করি না। তখন দেখা যায় রাস্তাঘাটের মধ্যে বিপদ হয়, রাস্তাঘাটের মধ্যে আপনার আমার বড় ধরনের বিপদ আইসা যায়। এই রকমের ঘটনা এই রূপগঞ্জের গতিয়াবের মধ্যে আছে না নাই? চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? লোকমান হাকিমের ছেলে এবার ওই লোকটারে ডাক দিয়া কয়ে, চাচা আমি একটু সামনের দিকে যাব। ওই চাচায় ডাক দিয়া কয়ে, বাবা তুমি যদি সামনের দিকে যাও তাইলে আমারে তুমি নিতে পারো, তুমি চাইলে আমিও তোমার সাথে যাইতে চাই। জোরে কন্যা মারহাবা। ছেলেটার মনে হইয়া গেছে বাবাই যে কইছিল, এরে বাবা যদি ওই বৃদ্ধ মানুষটা তোমার সাথে যাইতে চাই তারে নিয়ে যাইও, তাইলে তোমার জন্য লাভ হবে, তোমার জন্য খারাপ হবে না। এবার বাবা না লোকমান আলাইহিস সালামের ছেলে কই, কাকা তাইলে আপনি আমার সাথে চলেন, আপনিও চলেন, আমরা দুইজনে মিললেই চলে যাই সামনের দিকে। দুইজনে মিল্লা হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে লোকমান আলাইহিস সালামের ছেলে এলাকার মানুষদেরকে পরিচয় দিল, তোমরাই আমার চিননি, আমি হইলাম লোকমান হাকিমের ছেলে। জোরে কন্যা মারহাবা। এলাকার মানুষেরা তারে ঈশা মায়া করতেছে, তারে আদর করতেছে, মেহমানদারি করতেছে। আরে লোকমান হাকিমের ছেলে, তোমার বাবা আমাদের দেশের মধ্যে আসছিল, তিনি অনেক মানুষের রোগ শোক ভালো করছে। আমাদের দেশের মানুষ তোমার বাবারে বড় ভালোবাসে, তুমি আমাদের দেশের মধ্যে কিছুদিন থাকো, আমরা তোমার খেদমত করতে চাই। একজন মানুষ আইসা লোকমান হাকিমের ছেলে ডাক দিয়া কয়, আরে বাতিজা একটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আইছি, বলো তুমি প্রস্তাবটা মানবানি? চাচা গো আমি তো আপনারে চিনি না, আপনার প্রস্তাবটাই আমি কেন মানবো? কয় বাবারে তোমার বাবাই এই দেশের মধ্যে যেই সময় আসছিল আমার বাড়ির মধ্যে তিনি বসবাস করেছিল,
আমার বাড়ির মধ্যে তিনি খানা দানা খাইছিল। তোমার বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক। তোমার আব্বা এই দেশের অনেক মানুষকে সুস্থ করছে। তুমি আমারে চাচা হিসেবে মাইনা নিতে পারো। তোমার বাবাই হইছে আমার বন্ধু মানুষ। আরে আব্বা, আমি তোমার একটা প্রস্তাব দেওয়ার জন্য আইছি। কাকা গো, কি প্রস্তাব দেওয়ার জন্য আসছেন? বাতিজারে, এই এলাকার মধ্যে একটা সুন্দর মহিলা, সেই মহিলার কোন মানুষ যদি একবার দেখে তাইলে তার দিক থেকে দ্বিতীয়বার না তাকায়া ওই মানুষটা থাকতে পারে না। সবাই তার দিকে তাকায়া থাকবে। এমন সুন্দর একটা মেয়ে আছে, তার বাবার সম্পদ আছে কিন্তু মাও নাই।